এই কথা বলে ইং চলে যায়। আর লিনি তখন সেখান থেকে আবারও ফেরত আসে। তো এরপরে আমরা দেখতে পাই ইং যখন তাদের ক্যাম্পে ছিল তখন লিনি তাকে আবারও চিঠি পাঠায়। আর সে বলেছিল যে সে যখন মুক্ত থাকে তখন সে শুধুমাত্র তার কথাই ভাবে, আর ইংয়ের রাজকীয় নাতি সবসময় তার প্রশংসা করে, আর লিনি আর একা থাকবে না। তো এটা দেখে ইং হাসছিল। আর তখন তাওজি তাকে বলে যে কমান্ডার, আপনি কি তাকে জবাব দিবেন না? তখন ইং বলে যে এত তাড়াহুড়া করো না, আসলে বাহিরে চ্যাং ছিল আর তার সাথে দেখা করার জন্য তাওজি হেমন করছিল। আর ইং চিঠির রিপ্লাই দিলেই তো তাওজি চ্যাংয়ের সাথে দেখা করতে পারবে। তো এরপর আমরা দেখতে পাই যে লিলি আর ইং তারা চিঠির মাধ্যমে কথা বলছিল। আর ইং তার সকল খবর লিনিকে বলছিল, লিনি তার সকল খবর ইংকে বলছিল। আর এইভাবেই তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। তো এরপর আমরা দেখতে পাই যে ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছিল যে টং পাস জয় করা অনেক কঠিন, কিন্তু লিনি এবং পেইওয়ান তাদের ওয়েস্ট প্যাসিফিক আর্মিদের নেতৃত্ব দিয়ে টং পাস জয় করে নেয়। আর এটা জেনারেল হ্যান ক্রাউন প্রিন্সের ছেলেকে বলছিল। আর তখন ক্রাউন প্রিন্সের ছেলে বলে যে তাহলে তো তারা ওয়েস্টার্নের অনেক কাছে। তখন জেনারেল হ্যান বলে যে হ্যাঁ। আর অন্যদিকে আমরা সানজিংকে দেখতে পাই, সে বলছিল যে লিনি টং পাস আক্রমণ করার জন্য 250 কিলোমিটার ভ্রমণ করেছে, আর সে 6 দিন ধরে যুদ্ধও করেছে। আমি তো দেখছি যে লর্ড অফ লিয়াং এর একটি ভালো মেধাবী ছেলেও আছে। আর সানজিং আরো বলে যে যেহেতু তার 3 ছেলেই আমার কাছেই আসছে আর লর্ড অফ লিয়াং এতদিন ধরে রাজধানীতেই আছে, তো এখন তার 3 ছেলেকে আমার চিঠি লেখার সময় এসে গিয়েছে। তো এরপরে আমরা লিনির একটি ভাইকে দেখতে পাই, তার নাম ছিল লি জুন। সে লিনজির লর্ড ছিল। আর সেখানেই আমরা লিনির আরো একটি ভাইকে দেখতে পাই, তার নাম ছিল লি লাই। সে কুয়াইজি এর লর্ড ছিল। আর তারা 3 ভাই মিলেই তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছিল। আর আমরা দেখতে পাই যে লিনির ভাইয়েরা লিনিকে পছন্দ করতো না, অর্থাৎ তার বাবার মতো লিনির ভাইয়েরাও তাকে দেখতে পারতো না। লিনি যখন টংপাচে ছিল তখন সেখানে সানজিং এর কাছ থেকে সৈন্য আসে। তারা এসে লিনিকে বলে যে তারা যেন 3 দিনের মধ্যে এই শহর ছেড়ে চলে যায়। তখন লিনি বলে যে যদি সে এখান থেকে না যায়, তখন সেই সৈন্যটি বলে যে যদি সে এখান থেকে না যায় তাহলে সে যেন 3 দিন পর তার বাবার জন্য শোক প্রকাশের জন্য শোকের পোশাক প্রস্তুত করে, অর্থাৎ তারা তার বাবাকে মেরে ফেলবে। তো এরপরে আমরা ইংকে দেখতে পাই, সে যখন যাচ্ছিল তখন এই পথে এসে কুইলিনের লোক এসে তাকে বাধা দেয়। আর এরপরে কুইলিনের সাথে ইং দেখা করে। তখন কুইলিন বলে যে আমাদের বাবা অনেক অসুস্থ, আর তার মেসেঞ্জার যখন আমাদের বার্তা দিতে আসে সে বার্তা দেওয়ার পরেই মরে যায়। তার মানে ইংজুর পরিস্থিতি অনেক খারাপ ছিল। আর এরপর ইং আর কুইলিন তার বাবাকে বাঁচানোর জন্য সিদ্ধান্ত নেয়। তো এবার আমরা লিনিকে দেখতে পাই, সে যখন সেখানে ছিল তখন সেখানে পেইওয়ান চলে আসে। আর সে একটি গোপন তথ্য নিয়ে এসেছিল। সে লিনিকে বলে যে